وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা পবিত্র মাস মাহে রমাদান পার করে ঈদুল ফিতরের সালাত আদায় করিয়ে তার পরবর্তী দিন কিছু দিনই তালিম হাসিলের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি বিশ্ব নিয়ন্তা, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ বীরভূম অন্তর্গত রামপুর দক্ষিণ পাড়া ফুটবল ময়দান আলোচনার বিষয় আমাদের সমাজ যেভাবে ইসলামের দিকে যাবে, অর্থাৎ আমাদের সমাজকে কুলসমুক্ত করে নিট অ্যান্ড ক্লিনভাবে ইসলামিক সমাজে পরিবর্তন করতে গেলে আমাদের সমাজে যা রয়েছে তা দূর করতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমাদের সমাজকে ঢেলে সাজাতে হবে। এটা হচ্ছে মূল আলোচনার প্রতিপাদ্য বিষয়। আমরা দীর্ঘ 1 মাস রমাদানুল মোবারক পার করে আসলাম। এখানে যারা উপস্থিত রয়েছি এবং যারা মাইকের মাধ্যমে শুনছি, দূর দূরান্ত থেকে যারা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রোগ্রামটি দেখছি, যারা আমরা মুসলমান, তারা সবাই কিন্তু 30টা সিয়াম তথা রোজা পালন করেছি। রোজা পালন করলাম, সিয়াম পালন করলাম। এই সিয়ামের যে বেনিফিট, সিয়ামের যে উপকারিতা, শারীরিকভাবে যা রয়েছে তা আমরা অনেকে বুঝতে পেরেছি, মানসিকভাবে যা হয়েছে তার কিছুটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সিয়ামের যে উপকারিতা, সেই উপকারিতার বিষয়ে আমরা অনেক হাদিস শুনেছি। তন্মধ্যে একটা হাদিস উল্লেখ করব এই জন্য যে আপনাকে আমাকে হাদিস শুধু শুনলে হবে না, কোরআন শুধু শুনলে হবে না, তদ অনুযায়ী বিশ্বাস স্থাপন করতে হবে এবং মেনে চলতে হবে। এতটুকু বিষয় হচ্ছে আমাদের সমাজটা এখন বর্তমানে আমার গবেষণায়, আমার চিন্তাধারায় আমাদের সমাজটা এখন ধরেন অনেকটা প্যারালাইসিস বোঝেন না আপনারা? মানে একটা হাত একটা পা মানুষের অসাড় হয়ে যায়, ডাক্তার সাহেব যদি পিন দিয়ে খোঁচায় ওখানে সে বুঝতে পারে না। তো আমাদের সমাজটা হচ্ছে প্যারালাইসিস। কোন দিক দিয়ে? ধর্মীয় দিক দিয়ে। এখানে যতজন মানুষ উপস্থিত আছেন একটা প্রশ্নের উত্তর দেন তো, দেখবেন সবাই একই উত্তর দিবেন, ভিন্ন উত্তর হবে না। অথচ এখন যদি আমি আপনাদেরকে বলি আল্লাহ কোথায়, 2-3 রকম উত্তর আসবে না? কে বলবে আল্লাহ আকাশে, কে বলবে আল্লাহ সব জায়গায়,
কে বলবে আল্লাহ অন্তরে। যদি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, কে বলবে মাটির, কেউ বলবে নূরের। কিন্তু এখানে ইখতিলাফ থাকলেও এখন যে প্রশ্নটা করব এই প্রশ্নের উত্তর সবার সেম হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একেবারে ইমানদারিতে উত্তর দিবেন যে আজকে যদি এইখানে মাহফিল তথা জালসার আয়োজন না করে গানের আয়োজন করা হতো, এখানে কি লোককে জায়গা দেওয়া যেত? এক বাক্যে বলেন, দেওয়া যেত? আজকে হচ্ছে কি কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য ইয়াং ছেলেরা ব্যবস্থা করেছে, তাই তো? কিন্তু লোকজন নাই বলবো আর কি। তার মানে বুঝতে হবে যে মানুষ আসলে জান্নাত চায় না। পৃথিবীর যত কোরআন এবং সুন্নাহর অনুসারী আলেমগণ তিনারা যদি বিয়ের খুতবাও দেন, জুমার খুতবা দেন, কারোর সামনে 2-5 কথা বলার জন্য প্রস্তুতি নেন, জলসায় বক্তৃতা দেন, তারা সবাই একটা কমন হাদিস পাঠ করে, যেটা আমিও করেছি আজকে। সেটা কি? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। এটা পড়ে না? সবাই পড়ে যে সবচেয়ে শ্রেষ্ঠ কালাম হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর শ্রেষ্ঠ কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতঃপর যারা এর মধ্যে বাড়তি কিছু করে তারা হচ্ছে বিদআত করে, আর যারা বিদআত করে তারা হচ্ছে পথভ্রষ্ট, আর পথভ্রষ্টদের জন্য থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তারপরে আমি যে বক্তৃতা যেখানেই করি না কেন এই হাদিসটা কমন পাঠ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা জান্নাতে যেতে অস্বীকার করে তারা নয়। এই হাদিস পড়তে গিয়ে আমি অবাক হয়ে যাই, এটা আবার কেমন কথা? যারা জান্নাতে যেতে চায় না তারা জান্নাতে যাবে না। তো জান্নাতে কে যেতে চায় না বলতে পারবেন? পৃথিবীর কেউ আছে? এটা চণ্ডীদাসকে ধরে আনে, ওকে যদি জিজ্ঞাসা করেন আপনি কোথায় যেতে চান, ও বলবে আমি স্বর্গে যেতে চাই, যার বাংলা জান্নাত, ঠিক না? মিস্টার পিটার খ্রিস্টানকে ধরে আনেন যে ভাই আপনি কোথায় যেতে চান, তো বলে আমি জান্নাতে যেতে চাই, হেভেন, স্বর্গে যেতে চাই। তাহলে সবাই জান্নাতে যেতে চাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, যারা অবহেলা করে, যারা যেতে চায় না তারা যাবে না। তো তারা কারা? তারা হচ্ছে এই দেখেন আপনারা, বুঝেননি বোধহয়? এই মাজলিসে বসলে তো অনেক নেকি হয় না? তাহলে অথচ এখানে যদি গানের মাজলিস হতো লোককে জায়গা দেওয়া যেত না, তাহলে পাপ কাজের দিকে যাবে কিন্তু নেকির কাজে আসবে না। তো তারা তো জান্নাতে যেতে চায় না। তাহলে বুঝেন তারা কারা? তারা হচ্ছে এরা যারা কোরআন এবং সুন্নাহকে নিজের মন মতো ইচ্ছা খুশি যতটুকু মানার ইচ্ছা হয় মানলো, যতটুকু ছেড়ে দেওয়ার ইচ্ছা হয় ছেড়ে দিল। আসেন যে হাদিস বলছিলাম, যে হাদিস আপনারা আমি নিশ্চিত করে বলছি এই হাদিসটা রমাদানুল মুবারকের মধ্যে 1-2 বার তো শুনবেনই। হাদিসটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। শুনেন এই হাদিসটা জুমার খুতবায় আমি নিশ্চিত বলছি, আপনার যেই ইমাম হোক না কেন এই হাদিসটা শোনাবে। এর অর্থ কি? যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করে, রোজা রাখে ঈমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, সে যত পাপ করেছে প্রত্যেকটা পাপকে আল্লাহ তাআলা ইরেজ করে দেন, মুছে দেন, ক্ষমা করে দেন। হাদিসটা লম্বা। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে রাত্রেবেলায় কিয়ামুল লাইল আদায় করেছে, তারাবিহ সালাত আদায় করেছে, তার সমস্ত পেছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরকে তলাশ করেছে, খুঁজেছে ঈমান নিয়ে, নেকির উদ্দেশ্যে নিয়ে, তার পেছনের গুনাহ ক্ষমা। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন,
এই তিনটে অংশ একটা হাদিসের মধ্যে বলা হলো, যে ব্যক্তি রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, যে ব্যক্তি তারাবি সালাত আদায় করেছে, কিয়ামুল লাইল পড়েছে, আর যে ব্যক্তি শেষ দশকে লাইলাতুল কদরকে খুঁজেছে, এই তিনটে আমলের বিনিময় হচ্ছে কি, আপনি আমি যত পাপ করেছি আল্লাহ তাআলা সেই পাপকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। এই কথা কি বিশ্বাস করেন আপনারা? বলেন কথা আমার সাথে, এ কথা বিশ্বাস করেন? এই হাদিসটা বিশ্বাস করেন? একটু বলেন না গো, হ্যাঁ বিশ্বাস করেন? যদি হাদিসটা বিশ্বাস করেন তাহলে হিসাব মতো দেখা যাচ্ছে আমরা যারা এই লাইলাতুল কদর হয়তো অনেকে জাগতে পারিনি, কারণ আমাদের কাছে তো ঘুম প্রিয়। আর লাইলাতুল কদর না জাগলেও আমরা কিন্তু তারাবি সালাত পড়েছি অনেকে। আচ্ছা, তারাবিও যারা মিস করেছেন, 30টা রোজা করেছেন এখানে নিশ্চিত, তাই না? রোজা করার আগে পর্যন্ত বা এখন আপনি তো মুসলমান, ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি মুসলমান, আপনার ঈমান আছে। আর রোজা করেছেন কেন বলেন তো? কি কারণে রোজা করেছেন? নেকি পাবেন বলে। তাহলে দুটো শর্ত দেওয়া হয়েছে, যে ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে। তাহলে আপনি আমি যে সিয়াম পালন করেছি, রোজা করেছি 1 মাস, এই দুটো শর্ত সবারই আছে। আমরা ঈমানদার, মানে ঈমান এনেছি, আর নেকির উদ্দেশ্যে। তাহলে হাদিস অনুযায়ী আমাদের তো আর কোনো পাপ নাই। ভালো করে বুঝেন কথা আমার। গুফরে লামা তাকাদ্দামা মিন জাম্মি, পেছনের গুনাহকে আল্লাহ যাচ্ছে যে আমাদের আর গোনা নাই। এই যে গোনা আমাদের নাই, এই যে সিয়াম, এটা কত বড় একটা ইবাদতের 1 মাস, এই রমাদান মাস। এইভাবে আমরা যদি নেকির উদ্দেশ্যে ঈমানের সাথে সিয়াম পালন করতে পারি, তাহলে আমাদের পেছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তার মানে হিসাব অনুযায়ী আমাদের আর কোনো পাপ নাই। আজকের এই মাহফিলটা, জালসাটা আয়োজন করা হচ্ছে কেন? পাপের উদ্দেশ্যে না নেকির উদ্দেশ্যে? বলেন তো। যদি নেকির উদ্দেশ্যে হয় তো মানুষ কই? তার মানে পাক্কা 1 মাস যে ট্রেনিং করেছি, এই ট্রেনিং আমাদের ব্যর্থ, কাজে লাগেনি। এমনি ট্রেনিং করেছি, এমনি ট্রেনিং করেছি। রমাদান মাস পেয়ে যদি কেউ না শুধরায়, তার কথা ভিন্ন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সারা রাত যদি বলেন আমি আপনাকে হাদিসের পুরো হাদিস একদম পালা ফেলে দেবো হাদিসে, তাও আপনাকে আমি বুঝাতে পারবো না। মানুষকে বুঝাতে পারি না বলেই তো সমাজ পরিবর্তন হয় না। দেখেন আপনি একটা হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটা নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কেমন? আপনি যদি 1 দিন সালাত আদায় করেন, 1 দিন কত ওয়াক্তের সালাত? 5 ওয়াক্ত। যদি মিনিমাম আল্লাহ 1 ওয়াক্তের বিনিময়ে 10 দেয়, তাহলে আপনি 50 পাচ্ছেন কিনা? পাচ্ছেন না? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমরা প্রতিদিন কত পাচ্ছি? মিনিমাম 50 ওয়াক্ত। এটারও হাদিস আছে আলাদা, আনাস থেকে বর্ণিত, ওদিকে যাচ্ছি না। আপনি 1 টাকা দান করেছেন, আজকে ধরেন জলসা আপনি 1 টাকা দান করবেন, 1 টাকা। 1 টাকা দান করলে আল্লাহর কাছে ক টাকা পাবেন? মিনিমাম 10, আল্লাহ চাইলে কত? 700 টাকা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আদম সন্তানের নেকিগুলাকে, পাপ বলেননি, প্রত্যেক আদম সন্তানের নেকিগুলাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কেমন? আপনি যখন দান করছেন, এই দান সমান সমান কত নেকি, এটা ফেরেশতা জানে। ফেরেশতাকে আল্লাহকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, কেননা আল্লাহকে পারমিশন দিয়ে রেখেছেন। ফেরেশতা দেখছেন শাহিনুর রহমান আজকে 2 টাকা দান করেছে, 2 টাকার বিনিময়ে কতটুকু দিয়ে দিয়েছে। আব্দুর রহমান হজ করতে গিয়েছে, ফেরেশতা লিখে দিয়েছে হজের বিনিময়ে জান্নাত। এক ব্যক্তি ধরেন কারোর সাথে মিষ্টি হেসে কথা বলেছে, তার বিনিময়ে কি? ফেরেশতা লিখে দিয়েছে। একজন ব্যক্তি কষ্টে পড়েছিল, তাকে একটু উদ্ধার করে দিয়েছে, ওই ব্যক্তি কি করলো? লিখে দিয়েছে। এবার বলেন, হাদিসটা দেখেন,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তবে সিয়ামের নেকি ভিন্ন। তার মানে রোজা করলে 1 থেকে 10ও পাবেন না, 700 পাবেন না। ভালো করে বুঝেন, তবে সিয়ামের নেকি ভিন্ন। মানে আপনি 1 টাকা দান করলে গ্যারান্টি 10 টাকা পাবেন, আর যদি ভাগ্য ভালো হয় তো 700 টাকা পাবেন। আপনি একজনকে উপকার করে গ্যারান্টি 10 নেকি পাবেন, আর ভাগ্য ভালো হলে 700 নেকি পাবেন, পাবেনই পাবেন। আপনি কারোর জানাজায় গিয়ে যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে জানাজার সালাত আদায় করেন, 4 মিনিট সময় ব্যয় করেন, 3 মিনিট ব্যয় করেন, আপনাকে ওহুদ পাহাড় সমান নেকি দেওয়া হবে। ওই নেকিকে বাড়ানো হবে 10 গুণ, মানে 10টা ওহুদ পাহাড়ের সমান পাবেন। আর ভাগ্য ভালো হলে 700টা ওহুদ পাহাড়ের সমান পাবেন। আমি কি কথা বোঝাতে পারছি আপনাদের? কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন কিন্তু সিয়ামের নেকি এমন না, সিয়ামের নেকি এমন না। মন খারাপ করছে আপনাদের? আরে সিয়াম করলাম নেকি মানে, দেখেন নেকি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা কেবল আমার জন্য রোজা রাখে, আমার জন্য সিয়াম পালন করে, বান্দা কেবল আমার জন্য না খেয়ে থাকে, বান্দা কেবল প্রবৃত্তিকে অনুসরণ করে না, বান্দা তার বৈধ স্ত্রী সহবাস দিনের বেলায় করে না, বান্দা কেবলমাত্র আমার জন্য রাখে, আমি আল্লাহ তাআলা তাকে নিজে হাতে নেকি দেব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন না, এখানে বলবেন? কথা বলে তো মুখ দিয়ে শুনলে তো এমনি সুবহানাল্লাহ বেড়ে যায়। আশ্চর্য কথা গো, 1 টাকা দান করলে 10 অথবা 700 টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু সিয়ামের বেলায় আল্লাহ তাআলা বলছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবরদার তুমি লিখো না, সিয়ামের নেকিটা আমি আল্লাহ তাআলা নিজে হাতে দেব। আর নেকিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে আল্লাহ তাআলা নিজে হাতে তাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। কত বড়! ওই যে মাওলানা সাহেব একটা কথা বললেন একটু আগে, উনি একটা হাদিস বলেছেন, সেম হাদিস আমি একটু বলি, একই হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা আমল বলেন না, একটা ভালো আমল, হেভি আমল, দারুণ আমল একটা বলেন না আমাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, কেননা রোজার সমতুল্য নেকি আল্লাহর জমিনে নাই। রোজা এত নেকি আপনাকে বয়ে এনে দিবে, এত নেকি বহ আমল আল্লাহর জমিনে কি নাই। সিয়াম সমতুল্য না, তাহাজ্জুদ সমতুল্য না, দান সমতুল্য না, মানুষের সামনে ভালো ব্যবহার সমতুল্য না। এত নেকি আর এত নেকি। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে আরেকটা আমলের কথা বলেন যেটা খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু উমামা, জি আল্লাহ রাসূল বলেন, বলছি তুমি সিয়াম পালন করো, সিয়ামের মতো আমল আল্লাহর জমিনে নাই। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আরেকটা বলেন ভালো আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু উমামা, জি আল্লাহ রাসূল বলেন, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমতুল্য নেকিযুক্ত আমল আল্লাহর জমিনে কিচ্ছু নাই। কথা কি বোঝাতে পারছি? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন আপনাকে একটু দেখাই, এটা হচ্ছে জাহান্নাম, এটা জাহান্নাম, আর এটা শাহিনুর রহমান। এত পাপ করেছে, এত পাপ করেছে, শাহিনুর রহমান আর জাহান্নাম এভাবে লেগে আছে। এটাকে জাহান্নাম, এটা শাহিনুর রহমান। আপনাকে বোঝানোর জন্য খুব ভালো করে বুঝুন, আপনার নাম নেবেন, আপনি কষ্ট পাবেন, আমি নিই না, অসুবিধা কি। তো জাহান্নাম আর শাহিনুর রহমান কি হয়ে আছে? জোড়া লেগে আছে। এবার হাদিস শুনেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন তো আমরা কটা রোজা করেছি? সবাই 30টা করিনি? কটা? আবার বলেন 30 তো? আচ্ছা এবার দেখেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি, পয়েন্ট টু বি নোটেড, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন রোজা পালন করে, কদিন? আমরা করেছি কটা? আমরা করেছি 30। আল্লাহ কটা করতে বলছে? 1। এবার হাদিস শুনেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য ভালোবেসে একটা সিয়াম পালন করে, তার আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হয়, তার আর জাহান্নামের মাঝে গর্ত খনন করা হয়। শাহিনুর রহমান একটা সিয়াম পালন করেছে, এটা জাহান্নাম, এটা শাহিনুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছে, জাহান্নাম আর তার মাঝে গর্ত খনন করা হয়? তো জি, তো গর্তের দূরত্বটা কতটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গর্তের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। কথা বুঝতে পারেননি?
তাহলে এটা যদি জাহান্নাম, এটা শাহিনুর রহমান, এই মাঝে গর্ত যদি খুঁড়তে লাগা হয়, গর্ত যদি 1 হাত হয়, তাহলে 1 হাত দূরে গেল শাহিনুর রহমান জাহান্নাম থেকে। গর্তটা 2 হাত হলে 2 হাত, 3 হাত হলে, কিন্তু গর্তটা কত বড়? মাত্র দুনিয়া থেকে আসমান পর্যন্ত। একটা সিয়াম পালন করলে মানুষ, আজকে যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, সে জাহান্নাম থেকে কত দূরে চলে যাবে? 1 আসমান দূরত্বে, 500 বছরের দূরের পথ। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি যে 30টা রোজা করলে কোথায় গিয়েছেন? এবার ভাবেন আপনি আছেন কোথায়? আর সিয়াম, এখানে কোনো নাটক চলে না। সলাতের মধ্যে মাঝে মাঝে নাটক চলে, মেরে দিলাম 5G গতিতে চলছে, একটু খুব গতিতে চলে, কি চলে না? যেমন এই যে তারাবি, আরে তারাবি মানে জাতি বুঝেছে তাড়াতাড়ি পড়তে হবে, 8 রাকাতে পড়তে পারে না 20 রাকাত। এটা মজার ঘটনা মাথার মধ্যে আসলো, আপনাদেরকে বলি। আমরা যখন বক্তৃতা করি, এই যে সব ইউটিউবার আছে, কোনো অংশকে কাটিং করে ভাইরাল করার চেষ্টা করে সব সময়। যদি পাই, আর যদি নেগেটিভ পাই তো ওদের খাবার হয়ে গেল। ধরেন অনেকে আছে দিন প্রচার করে, আলহামদুলিল্লাহ। তো কোনো একটা বক্তৃতায় মানুষ শুনেছে, আমি বলেছি এভাবে যে যদি তারাবি পড়তে হয় তো আমাদের মতো পড়েন মিনিমাম। কেন? আমরা 2টো মসজিদ 3টে মসজিদ পরিচালনা করি। রিসেন্ট একটা মসজিদ হয়েছে, আমাদের মসজিদ ইসরা মসজিদ, জলঙ্গির বুকে প্রথম আহলুল হাদিসের মসজিদ, যেটা আমরা 5 জন পরিচালনা করি। ওই মসজিদে আমাদের তারাবি হয় 2.5 থেকে 3 ঘন্টা, রাকাত 8। আর আমার মসজিদের লোকজন খুব একটা ভালো না, এই জন্য বুড়ো টুড়ো নিয়ে চলতে হয়, তো ওদের কোমরে কাজ করে না, এজন্য 2 ঘন্টা আশপাশে, কোনোদিন একটু বেশি, কোনোদিন একটু কম। এই বক্তৃতা শুনেছে মানুষ। নদিয়া থেকে কিছু মানুষ আমাকে ফোন করে বলছে যে আপনাদের মসজিদে যাবো একদিন সলাত আদায় করতে, তারাবি। জি আসেন। আমি জানি না তাদের কিন্তু নিয়াত কি, আমাকে পরীক্ষা করার জন্য যে সত্য কথা বলি কিনা, নাকি এমনি ইচ্ছা করেছে, আমি জানি না। তোরা 9 জন লোক এসেছে তারাবি সালাত আদায় করার জন্য। তো আমি আমার মসজিদে রয়েছি, বাড়ির সাথে একটা মসজিদে, তো ওখানে চালাতে হয়, আর তাদেরকে ইসরাতে পাঠিয়েছে। এখন যখন দেখেছে বাইরের লোক এসেছে, তা আমাদের একজন লোক উঠে বলেছে আজকে বাইরের লোক আছে, তারাবিটা একটু কম ছোট করে পড়িয়েন, ওনারা অনেক দূর থেকে এসেছে, ওনাদেরকে বাড়ি যেতে হবে। তো ইমাম একটু দয়া করেছে তাদের উপরে, 2.5 ঘন্টা প্লাস। এটা আমাদের তারাবি আর কি, এই তারাবি আমরা পড়ি। তো 2.5 ঘন্টার আশপাশে তারাবি পড়িয়েছে। তারাবি শেষ করে গিয়ে বলছে, একজন বুড়ো মানুষ বলছে যে আমরা তো মারা যাবো তারাবি পড়লে, এটা কি তারাবি হলো নাকি আমাদের কোমর বাঁকা হয়ে গেল? তো পাশে একজন মুসল্লি বলছে আপনার বয়স কত? আপনার চেয়ে ডবল বয়সের লোক বসে আছে, যেদিন থেকে হেদায়েত পেয়েছে কোনো কমপ্লেন নাই, আমাদের তারাবি এভাবেই চলে। কথাকে বোঝাতে পারছি আপনাদেরকে আমি? আচ্ছা, কেন আমরা ওইভাবে দাঁড়িয়ে সালাত আদায় করি? আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল? তখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, রমাদান এবং রমাদানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আর তার সালাতের দীর্ঘতা সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। এতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন একেবারে পাটা ফুলে যেত। তার সালাতের দীর্ঘতা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। যদি 20 রাকাতে এইভাবে পড়ি, করাত লাগবে গো। 1 রাতে কভার হবে কি? হবে না। আমরা যেমন এই যে শেষের 10 রাত্রি জাগলাম, এই 10 রাত্রিতে আমরা আরাম করে নামাজ পড়েছি, বুড়োগুলা কেউ জাগতে আসেনি, আমরা সব জেগেছি। এবার ঘন্টার পর ঘন্টা সারা রাত 8 রাকাত। তাহলে গুফরাল্লাহ মা তাকাদ্দামা মিন জামবি অত সস্তা নাকি? পেছনে সমস্ত গুনাহ মাফ করে দিবে আল্লাহ। জিনা করেছেন মাফ করে দিয়েছে, সুদ খেয়েছেন মাফ করে দিয়েছেন, সালাতকে ত্যাগ করেছেন মাফ করে দিয়েছেন, খালি এই সুন্নাত একটা সালাতের মাধ্যমে মাফ হয়ে যাবে, অত সস্তা নাকি? আচ্ছা, এই যে আত্মসংযমের মাস, এই যে ট্রেনিংয়ের মাস, এই ট্রেনিংয়ের মাস পার হওয়ার পরে সকালবেলায় যখন বান্দা যাচ্ছে, খেজুর খেয়ে যাওয়ার কথা, বেজোড় সংখ্যক খেজুর খেয়ে আল্লাহ রাসূল ঈদগাহে যেতেন, আর উনি সকালবেলায় উঠে বিড়ি ধরিয়েছে। আসলে নাই? ঈদের দিনে বিড়ি খায় এমন লোক নাই? ইফতার করে ওর শশা গাজর খাওয়ার আগে ও কি বিড়ি খায় না? অনেক লোক আছে না, মানে ওর আগে দরকার আছে বিড়ি। শোনেন, এই 11 মাস 1 মাসের ট্রেনিংয়ে চলতে হবে।
যদি 1 মাসের ট্রেনিং আপনার ঠিকঠাক হয় 11 মাস সামনে ভালো চলতে পারবেন, আদারওয়াইজ আপনি চলতে পারবেন না। কেননা আমরা যারা সিয়াম পালন করেছি, বাড়িতে কেউ নাই, একা আমি আছে, আমার স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, সবাই বাইরে আছে। এই মুহূর্তে আমি ঘরের অন্ধকারে একা আছি, ওই মুহূর্তে আমার গলার পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, ওই মুহূর্তে আমি যদি 1 গ্লাস পানি খাই, কেউ দেখতে পাবে? কে দেখতে পাবে? একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ তো দেখতে পাবে না। তা আমরা আল্লাহকে ভয় করিনি। লাস্ট ইফতার ছিল আমাদের ওখানে 5:55। আমাদের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল নাকি যে 54তে ইফতার করি। আল্লাহ কিভাবে বেঁধে রেখেছে। আরে মোহরানা দিয়ে স্ত্রীকে বাড়িতে এনেছি গো, বলছে দিনে সহবাস করা চলবে না। দিনে সহবাস করলে 60টা রোজা কর। এবার তার মানে নিজের স্ত্রীকে আমি দিনে সহবাস করতে পারবো না তার সাথে। তার মানে সিয়াম মানে নিজেকে সংযত করা। এই যে 1 মাসের ট্রেনিং, 1 মাসের ট্রেনিংটা যদি আমরা সারা 11 মাস অ্যাপ্লাই করি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে ওই যে যেদিন চাঁদ উঠলো আল্লাহ শয়তানকে ছেড়ে দিয়েছে, আমরা ওর সাথে সাথে আমরাও শয়তান হয়ে গেছি। এটাই তো বৈশিষ্ট্য, এটাই বৈশিষ্ট্য। আপনার যে মেয়েটা মাথায় একটু উন্না দিত রমজান মাসে, সেই মেয়েটা ঈদের দিনে একেবারে সুন্দর করে সেজিয়ে মানে নিজেকে সাজিয়েছে, সাজার পর রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াচ্ছে। এটা নাকি মুসলমানের সংস্কৃতি। ওকে দেখলে বোঝাই মুশকিল ওকে হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা। এলাকায় না এটা আপনাদের? আর ইয়াং ছেলেদের বাইক চালানো দেখলে মনে হয় যে ওনার চেয়ে বড় বড় অফিসার, সামনে কোনো ঘটনা ঘটেছে ওখানে যেতে হবে যে কোনো মূল্যে, উড়ে হোক আর চালিয়ে হোক রাস্তা দিয়ে যায়। এটা হচ্ছে ঈদের সংস্কৃতি আমাদের। এটা হচ্ছে আমাদের 11 মাস চলবো, তার নাকি ট্রেনিং নিয়েছে আমরা 1 মাসে। মিথ্যা ট্রেনিং হয়েছে আপনার ট্রেনিং মিথ্যা হয়েছে। আপনি যদি সত্যি আল্লাহ তাআলাকে ভয় করেন, তাহলে নিশ্চিতভাবে আপনি আপনার জীবনটা সুন্দরভাবে পরিচালিত করবেন। ঠিক যেমন করে প্রত্যেকটা দিনের কোথাও কোনো অংশে একটা পাক্কা বিড়িখোর, একবার পাক্কা বিড়িখোর, বিড়ি ছাড়া থাকতে পারে না, ওই ব্যক্তিও গোপনে টান বেড়েছে নাকি বাথরুমে গিয়ে রমজান মাসে, কিন্তু ওই লোক এখনো বিড়ি খাচ্ছে। দেখেন আপনি রাস্তায় গিয়ে কি খাচ্ছে কি খাচ্ছে না, তাহলে চিন্তা করা যায়। দেখেন আমাদের সমাজকে শুধরাতে হলে এক আল্লাহর ভয় আনতে হবে অন্তরে। কি আনতে হবে? আল্লাহর ভয় আনতে হবে। কারণ আল্লাহর ভয় যদি থাকে তাহলে সিসিটিভি লাগবে না, কোনো অফিসে সিসিটিভি লাগবে না। আল্লাহর ভয় আমাদের আনতে হবে। আর আল্লাহর ভয়ে যদি আমরা ভীত সন্ত্রস্ত হই, আমাদের জন্য ফায়দা কি আছে, লাভ কি আছে, আপনাকে একটু দেখাই, ভালো করে দেখবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিন দেশে পাঠাচ্ছিলেন। ইয়ামিনে আমি শহরের উপরে চড়েছিলাম, আর তিনি নিচে আমাকে উপদেশ দিতে দিতে আসছিলেন। তিনি আমাকে বলছেন, মুআয, যে আল্লাহ রাসূল বলেন তুমি যেখানে যাচ্ছ ওরা হচ্ছে আহলে কিতাব, ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টান। তাদেরকে তুমি প্রথমে গিয়ে বলবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তারা যদি বাক্যটা মেনে নেয় তাহলে তোমরা বলবে তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। তারা যদি মেনে নেয় তাদেরকে বলবে তোমাদের উপরে যাকাতকে ফরজ করা হয়েছে। এভাবে আল্লাহ রাসূল তাকে বলতেই থাকলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুআয, যে আল্লাহ রাসূল বলেন সম্ভবত তোমার সাথে আমার এটাই শেষ দেখা। তুমি যখন এখানে ফিরবে, এই দেখছো আমার মসজিদুল নববী, আর এখানেই আমার কবর হবে। তুমি আমার মসজিদকে ছাড়িয়ে চলে যাবে, তুমি আমার কবরকে ছাড়িয়ে চলে যাবে, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। আপনি বলেন কি? এটা কেমন কথা শোনাচ্ছেন? আপনি মারা যাবেন মানে, আপনাকে দেখতে পাবো না মানে? এত বেশি কান্না করতে লাগলেন। মুআযকে চুফানো দায় হয়ে গেছে, তিনি কাঁদতে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয, একটা কথা মাথায় রেখো, যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি রয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার অন্তরটা আল্লাহ ভীতি দিয়ে পরিপূর্ণতা লাভ করেছে, সে ব্যক্তি তুমি এখানে হও অথবা পৃথিবীর যেখানে হোক না কেন, সেই ব্যক্তি আমার কাছের আত্মীয়। কথা বুঝতে পারেননি? সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল সম্মান দিয়েছে, ঠিক না? সেই সাহাবীর অন্যতম একজন সাহাবী মুআয ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি কাঁদছো কেন? কিয়ামতের মাঠে আমি তোমার আত্মীয় হব, আমি তোমার রিলেটিভ হব, আমি তোমাকে সাহায্য করব, নিশ্চিত এটা ধরে রাখো। যদি তোমার অন্তরে কি থাকে? আল্লাহর ভয় থাকে। যদি তোমার অন্তরে
আল্লাহর ভয় থাকে। তো তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি এখানে থাকো আর এই কি এটা রামপুর নাকি, রামপুরে থাকো, সে ব্যক্তি আমার প্রিয়। তার মানে সাহাবী যেমন করে আল্লাহ রসুলের প্রিয়, আপনি আমিও প্রিয় হতে পারি। প্রিয় হতে গেলে কি লাগবে? ভেতরের পার্টসে শুধু আল্লাহর ভয়টাকে ইনস্টল করতে হবে, ব্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে কি করতে হবে? ইনস্টল করতে হবে ভিতরে। তাহলে নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ভালোবাসেন, তার কি জান্নাতে যাওয়া আর কি কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, দেখেন এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম এতক্ষণ যাবৎ, বা এখন আমরা যার কথা শুনছি তিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয় কোথায় জানেন? এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় জালসা, ঠিক না? মানুষ জালসা শুনে, ইউটিউবে জালসা, কিন্তু ঈমান মানুষের পাকা হচ্ছে না, কাঁচাই থেকে যাচ্ছে। অন্যায় সমাজে বেড়েই চলেছে দিনকে দিন। এর পেছনে কারণ কি বলেন তো? আমি যেটা খুঁজে পেয়েছি, দেখবেন যারা সিগারেট খায় তারা শিক্ষিত না, অনেক আছে হাইলি এডুকেটেড, প্রফেসর, প্রিন্সিপাল, মাস্টার, ডাক্তার, এরা শিক্ষিত। কিন্তু ওই সিগারেটের গায়ে লেখা থাকে স্ট্যাটুটারি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। এটা আগে থাকতো লেখা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোম্পানি দেখলো যে এই গাধার বাচ্চারা পড়াশোনা জানে না, তো কোম্পানি একটু ছোট করে লিখছে টোবাকো কজেস ক্যান্সার, তামাক খেলে ক্যান্সার হয়। কোম্পানি দেখছে যে না, এও পড়তে পারে না এরা, কোম্পানি লিখছে যে টোবাকো কিলস, খার মর, তুই খেলে মরবি। কোম্পানি দেখছে না, এটাও মানুষ বুঝতে পারে না। এবার সিগারেটের প্যাকেটে দেখবেন থ্রট ক্যান্সারের একটা ফটো দিয়েছে। এই ছবি যদি কেউ গড় সে দেখে 1 মিনিট ধরে, একেবারে অপলক নয়নে তাকে যদি এই ছবি দেখে, আমি নিশ্চিত সেদিন ওর ভাত পেটে ঢুকবে না। আপনারা কি বলেন? খুব ভয়াবহ ছবি নেই না সিগারেটের প্যাকেটে? ওই সিগারেটের প্যাকেট, ও যখন একটা সিগারেট ধরায় দেখবেন কাজ না থাকলে লাইটারটা পকেটে ঢুকে সিগারেটের গায়ে কি লেখা আছে পড়ে কি পড়ে না? আচ্ছা বলেন তো, ওই লোক কি শিক্ষিত? ওখানে লেখা আছে তুই খেলে কি হবে? ক্যান্সার হবে, তারপরে খাচ্ছে। ক্যান্সার হবে তারপরে খাচ্ছে। ওই লোক কি শিক্ষিত? শিক্ষিত নয়। অথবা ও যদি শিক্ষিত হয় তবুও কি করে না? এই লেখাটাকে মূল্যায়ন করে না, ঠিক না? কি করে না? এই লেখাটাকে মূল্যায়ন করে না। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং হাদিসকে আমাদের মুসলমানরা সিগারেটের গায়ের লেখা যেমনকে মূল্যায়ন করে না, আমাদের সমাজ কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করে না। আপনি দেখেন আমি যে কথাগুলো বলছি কি মিলছে আমার কথাগুলো? মূল্যায়ন করে? মহিলাদের বোরখা পরা কি ফরজ না? ফরজ মানে ইউ হ্যাভ টু ডু, আপনাকে করতে হবে। তাহলে যদি বোরখা পরা ফরজ হয়, এই এলাকার কত % মহিলা বোরখা পরে বলেন তো? কথা বলেন। 1/1%। তাহলে আপনারা বুঝতে পারছেন, এরা কেউ তোয়াক্কা করে না। কিসের কোরআনের আয়াত আর কিসের হাদিস? ওয়া মৌলবীদের দায়িত্ব বলে, তাই টাকা ইনকামের ধান্দা এদের। এ কথা বলে কি বলে না? এটা বলে। পরিস্থিতি হচ্ছে কত ভয়াবহ। যাদের অন্তরটা প্যারালাইসিস হয়ে গেছে তাদেরকে আপনি কি করে ঘুম থেকে জাগাবেন বলেন? কি করে ঘুম থেকে জাগাবেন? আমাদের মুসলমানের অধিকাংশ মানুষের অন্তরটা হয়ে গেছে প্যারালাইসিস। কেন? আমরা কার মুখের কথা শুনছি? কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মুখ চিনেন আপনি? তিনি কে জানেন? একটা ঘটনা বলি আপনাকে। হালিমাতুস সাদিয়া নাম শুনেছেন? হালিমা কে ছিলেন উনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। ছোট্ট করে বলবো আপনাকে, ইন শর্ট, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। হালিমা বলছেন যে আমরা আমাদের গোত্র থেকে অনেকগুলা মহিলা একটা কাফেলা নিয়ে চললাম মক্কার অভিমুখে, মক্কার দিকে। আমাদের উদ্দেশ্য বড় লোকের ঘরে সন্তানকে নিয়ে আসবো, দুধ খাওয়াবো, 2 বছর হাদিয়া পাবো, উপঢৌকন পাবো, টাকা পাবো, মেলা। আচ্ছা, আরবদের কিন্তু একটা ট্র্যাডিশন ছিল, যে জন্ম দেয় সে কিন্তু দুধ খাওয়ায় না, করে কি অন্যজনকে একটা দিয়ে দেয়, সে দুধ খাওয়িয়ে মানুষ করে বাচ্চাকে যখন জমা দিতে যায় তারা অনেক টাকা দেয়। ভালো করে বুঝেন কথাটা, তারা অনেক টাকা দেয়। তো হালিমা বলছেন, তার নিজের বর্ণনায়,
তিনি বলছেন আমি একটা মাদি গাধা, সাদা গাধার উপরে চড়েছিলাম, মাদি সাদা গাধা। আমার গাধাটা এত দুর্বল, আমার গ্রুপের মেয়েরা আমাকে বলতে লাগলো, এই তোমাকে নিয়ে আর পাচ্ছি না, আমাদের গাধার সাথে তোমার গাধা চলেই না, তুমি পেছনে পেছনে একা একা আসো। একটু উদাহরণ দিই, 4 বন্ধু ঈদে বেড়াতে যাবেন, 3 বন্ধুর বাইক আছে আর 1 বন্ধুর সাইকেল, মিলবে কি? তাও চেষ্টা করছে, বন্ধুর একটু আস্তে আস্তে চালাচ্ছে, ও চেষ্টা করছে, তো যতই আস্তে চালা গিয়ার টানলে তো দূরে। যখনই হয়েছে তখন 3 বন্ধু রেগে গিয়ে বলছে, তোকে আর ঘুরতে হবে না, তুই বাড়ি যাও। ঠিক তেমন করে তার গাধাটা এত দুর্বল, এত দুর্বল, তিনি চলতে পারছেন না। তার সাথে তার স্বামী, একটা উট এবং সদ্য জন্ম হয়েছে এমন একটা বাচ্চা, হালিমারও কোলে একটা বাচ্চা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা চলতে 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 রাত্রি ঘনিয়ে আসলো। কোলের বাচ্চাটা একেবারে ছটফট করতে লাগলো, দুধ খাবে এই জন্য। আমি আমার সিনা থেকে তাকে দুধ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার বুকে কোনো দুধ ছিল না। এই পয়েন্টগুলোকে মনে করবেন, আমার বুকে কোনো দুধ ছিল না। তারপরে আমি আমার স্বামীকে বললাম, যাও একটু উটটাকে দহন করে আসো। উটটা কিছু খায়নি, তাকে দহন করে এসে একটু যদি দুধ খাই, ওই দুধ পাই, ওই দুধ আমি খেলে আল্লাহ আমার বুকে দুধ দিয়ে দিবে। তিনি উটটা দহন করতে গিয়ে নিরাশ হয়ে ফিরে এসে বলছেন, হালিমা উটেরও দুধ নাই, উটেরও অবস্থা খারাপ, গাধা চলতে পারে না, হালিমার বুকে দুধ নাই, উটের বাটেও দুধ নাই। হালিমাতুস সাদিয়া বলছেন, আমরা যখন মক্কায় পৌঁছালাম দীর্ঘদিন পর, পৌঁছানোর পরে আমার সাথে যতগুলা মহিলা এসেছিল সবাই একটা একটা করে বাচ্চা পেয়ে গেছে, আমি এক অভাগিনী, আমি বাচ্চা পাইনি। এবার আমি পৌঁছে গেলাম আব্দুল মুত্তালিবের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। গিয়ে দেখছে একটা বাচ্চা, সেই বাচ্চা আবার এতিম, ওর বাপ নাই। কার বাপ নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখেন পরিস্থিতি কি। তো তিনি বলছেন, না না না, ওকে আমি নিব না, মুহাম্মদকে নিব না। কেন? আমরা তো মক্কায় এসেছি একটা ভালো ঘরে সন্তান নিতে, যাতে করে ওর বাপ মার টাকা বেশি হলে ও আমাকে বেশি হাদিয়া দিবে। তো একটা এতিম মানুষ যার বাপ বেঁচে নেই, দাদা বৃদ্ধ হয়ে গেছে, ওর কাছ থেকে আবার কি পাবো? ব্যবসায়িক। হালিমা বলছেন, আমি ওখান থেকে ফিরে গেলাম, আমি গিয়ে সবাইকে ঘটনা শোনালাম, সবাই হাসছে আর বলছে, আমরা সবাই গিয়েছিলাম গো ওখানে, ওকে এতিম দেখে আমরা নিইনি, এতিম দেখে আমরা নিইনি। এরপরে যখন সবারই বাচ্চা রেডি হয়ে গেছে, সবাই বাড়ির দিকে ফিরবে, রাত্রিবেলায় আমি আমার স্ত্রীকে বলছি, কি করব গো, মানে ওই হালিমা বলছে, আমি আমার স্বামীকে বলছি যে কি করা যায়, আমি তো বাচ্চা পেলাম না, এক কাজ করি, ওই এতিমের বাচ্চাটাকে নিয়ে আসি, যা টাকা পয়সা যাই দিবে, কি আর করবো, খালি হাতে তো ঘুরে যাওয়া ঠিক হবে না। তো আমার স্বামী আমাকে বললো যে যাও নিয়ে আসো, আল্লাহ চাইলে এর মধ্যে বরকত দিতে পারে। পরে ঘটনা আপনাকে ভেতরে একটু ভাবাবে। হালিমা বলছেন, আমি নিয়ে আসলাম আব্দুল মুত্তালিবের নাতিকে, তাকে নিয়ে এসে রাত্রিবেলায় আমার ছেলেটা খিদের জ্বালায় ছটফট করছিল, আমি বাচ্চাটাকে নিয়ে একটু আদর করছিলাম, আমার বুকের সাথে যখন তাকে জড়িয়ে ধরেছিলাম, জড়িয়ে ধরে আদর করতে লাগলাম, ভাবলাম পরের বাচ্চা নিয়েছি, নিজের বাচ্চাটাও কাঁদছে, আমার বাচ্চাটাকে আমি দুধ দিলাম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুধ দিলাম। আমি আমার বাচ্চাটা যেটা হয়েছিল, জন্মের পর থেকে এত সুন্দর পরিপূর্ণ খেয়ে ঘুমাই আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ বলবেন না? আবার ভুলে গেছেন তো? কি পরিপূর্ণ দুধ খেয়ে উভয়ে ঘুমিয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম, 2 বাচ্চা তো খেলো, আমাদের কি ব্যবস্থা হবে, আপনি একটু যান, ওই উটটা দুইয়ে আনেন, দেখেন দুধ হয় কিনা। তিনি বলছেন, আমার স্বামীকে যখন উটটাকে দহন করলো, এত দুধ আমরা ইতিপূর্বে কোনোদিন পাইনি। আমরা পরিতৃপ্ত হলাম। পরের দিন সকালবেলা যখন রওনা দিলাম, আমার গাধাটা এত জোরে ছুটছিল, সব মহিলারা আমাকে উঠে বলছে, হালিমা এটা কি তোমার ওই গাধাটা যে গাধায় তুমি এসেছিলা, তুমি একটু আমাদের উপরে অনুগ্রহ করো না। হালিমা বলছে, আমার গাধাই তো জোরে ছুটে, আমি কি অনুগ্রহ করব, এটা তো সেই গাধা, কেন যে এত জোরে যায় তাও তো জানি না, আল্লাহ হয়তো বারাকা নাজিল করেছে। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি বাড়িতে নিয়ে চলে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যাওয়ার পর আমার গরু ছাগল উট যেখানে চড়তো, সেখান থেকে এসে
অনেক দুধ হলো, আমাদের অনেক টাকা হতে লাগলো, আমাদের অনেক দুধ হয়ে গেল। তখন অন্যান্য মালিকেরা বলল, এই তোরা কোথায় গরু ছাগল উট চড়াস, যেখানে হালিমা চড়ায় সেখানে যেতে পারিস না? হালিমা বলছে তারা আসলো ঠিকই, তাদের ওলানে দুধ হলো না। যে নবী হওয়ার আগেই এত বরকতময়, তার মুখ থেকে যে ভাষা বেরিয়েছে, যে কথাগুলা বেরিয়েছে, সেইগুলাই হাদিস। আর সেই হাদিসে রামপুরের মানুষ যদি অবমূল্যায়ন করে তাহলে শাস্তি কি ডবল হবে না? এতক্ষণ ঘটনা বললাম এই কারণে, কথাকে বোঝাতে পারছি?